কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ পেল রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের সাবেক কৌঁসুলি তুরিন আফরোজ যদি তার মাকেই স্বীকার না করেন, তবে বিদেশের বিশ্ববিদ্যালয়ে তার নাম কি লিখেছেন খুঁজতে গিয়ে জানা গেল তার পিএইচডি ডিগ্রিটাই ভুয়া। বিষয়টি আপিল বিভাগের নথি আকারে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এক সময় ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রভাবশালী প্রসিকিউটর। বলছি তুরিন আফরোজের কথা। ক্ষমতার জেরে নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলেছিলেন সে আসল মা নয়। এরপরে জামাতের রোকন বানিয়ে মারধরও করেন। তবে এবার আপিল বিভাগে আসা মামলা নিয়ে নিজেই প্রশ্নের মুখে পড়ে গেছেন সাবেক এই প্রসিকিউটর। জোর করে ভয় ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দিল এবং 1.5 বছর সে আমাকে বাসাতে ঢুকতে দেয়নি। উত্তরার বাড়ি নিয়ে করা মামলার শুনানিতে তুরিন আফরোজকে নিয়ে নানা প্রশ্ন ওঠে হাইকোর্টে। আদালত জানতে চেয়েছিলেন শামসুন নাহার বেগম তুরিন আফরোজের আসল মা কিনা। কাগজপত্র খুঁজতে থাকে রাষ্ট্রপক্ষ। বাংলাদেশের পক্ষ থেকে এ মামলার যাচাই বাছাই করার জন্য অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসকে চিঠি দিয়ে তুরিনের মায়ের নাম জানতে চাওয়া হয়। তবে সিডনির এই বিশ্ববিদ্যালয়টি জানায় এই নামে কোনো শিক্ষার্থী সেখান থেকে পিএইচডি করেননি। এই ঘটনাটি ব্যাখ্যা করতে গিয়ে ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস.এম. শাহজাহান জানান, এটি যদি কেউ করে থাকে তবে সে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। প্রপার্টি শেয়ার নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, ইটস নট এ ক্রিমিনাল অফেন্স, কিন্তু বাকি যেটা বললেন ওটা তো ক্রিমিনাল অফেন্স। এটা তো সম্পূর্ণভাবে এটা তো আপনার একটা প্রতারণা। দ্যাট ইজ এ ক্রিমিনাল অফেন্স। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছেন তুরিন আফরোজ। বর্তমানে কারাগারে আছেন তিনি। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।